আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ লেসন 3 গ্রামার। আগের লেসনে আমরা শিখেছিলাম থিংস এর ক্ষেত্রে তার ডিস্টেন্স অনুযায়ী কিভাবে ওয়ার্ডগুলোকে ইউজ করব। আজকে আমরা শিখব প্লেস এর ক্ষেত্রে এই ডিস্টেন্স অনুযায়ী ওয়ার্ড কি ইউজ করতে হবে। প্রথমে আছে কোকো, সোকো, আসোকো। এগুলোর অর্থ কোকো হচ্ছে একেবারে কাছে যদি জায়গা হয় তাহলে এটাকে বলবো এখানে, সোকো বলবো ওখানে, আর আসোকো হচ্ছে ওইখানে। তার মানে অনেক দূরে অবস্থান। ছবির মধ্যে যদি খেয়াল করি কোকোটা একদম কাছে, সোকোটা একটু দূরে আর লিসেনারের কাছে, আর আসোকো হবে দুইজন থেকে আরো অনেক বেশি দূরে। প্যাটার্নটা কেমন হচ্ছে নাউন ওয়া কোকো সোকো আসোকো। এক্সাম্পল টয়রে ওয়া কোকো দেস। অর্থ কি হবে এখানে হয় টয়লেট, এখানে তার মানে খুব কাছে অবস্থান। জিমুশোয়া সোকোদেস। জিমুশোয়া সোকোদেস অর্থ জিমুশো হচ্ছে অফিস, অফিস হচ্ছে ওইখানে। আর এরিবেটাওয়া আসোকোদেস, তাহলে এলিভেটর অবস্থান অনেক দূরে, দুজনের থেকে অনেক দূরে। এর জন্য এখানে আমরা কি ব্যবহার করেছি? আসোকো ব্যবহার করেছি। এরপর আমরা কোকোসোকো আসোকো থেকে আরো পোলাইট কিছু ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন এখানে আছে কোচিরা, সচিরা, আচিরা। তাহলে ক্যাজুয়ালি আমরা যদি বলি কোকো তাহলে পোলাইট বলতে হবে কোচিরা। সোকো হলে সচিরা আর আসোকো হলে আচিরা। তাহলে কোচিরা, সচিরা, আচিরা দিয়ে আসলে কি আমরা বুঝতে পারি দিক বুঝি, দিক। তাহলে এদিকে, ওদিকে আর ওই দিকে। প্যাটার্নটা সেম থাকছে। নাউন ওয়া কোচিরা, সচিরা, আচিরা দেশ। এক্সাম্পল টয়রে ওয়া কোচিরা দেশ। টয়লেটটা এইখানে না এইদিকে। আর সচিরা ওয়া কিয়োশিৎসু দেশ। সচিরা ওই দিকে না, ওইদিকে হয় ক্লাসরুম। আর আচিরা ওয়া একি দেশ। ওই দিকে, ওই দিকে অনেক দূরে। আচিরা হয় একি দেশ, ওইখানে হয় স্টেশন। এভাবে আমরা ডিস্টেন্স বলতে পারি। ওয়ার্ড কিছু আছে এখানে দোকো এবং দোচিরা, অথবা দৌড়েও আমরা মাঝে মধ্যে ইউজ করা দেখেছি। দোকো, দোকো অর্থ কি কোথায়, আর দোচির অর্থ হচ্ছে কোন দিকে। দৌড়ে অর্থ হচ্ছে কোনটা, হুইচ ওয়ান, কোনটা। প্যাটার্ন কেমন? এন ওয়ান ওয়া দোকো অথবা দোচিরা দেস্কা। এক্সাম্পল তৈরি ওয়া দোকো দেস্কা, টয়লেটটা কোথায়। ও কুনি ওয়া দোচিরা দেস্কা, ও কুনি দেশটা কোথায়, বা আমরা যে দোচিরা বলি কোন দিকে, কিন্তু কুনি দেশ, দেশ সম্পর্কে যখন কেউ জিজ্ঞেস করবে যে আপনার দেশ কোথায়, তখন আমরা কচিরা সচিরা দিয়ে আনসার অবশ্যই দিব না, দিতে হবে সেই দেশের নাম। তো এটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রামারটা অবশ্যই মনে রাখতে হবে। দোচিরা দিয়ে প্রশ্ন করলেও জায়গার নাম বলতে হবে যখন আপনার দেশ সম্পর্কে কেউ প্রশ্ন করবে। এর পরের গ্রামারটা আছে, দেখা যাচ্ছে ওয়ার আগে একটা টান পরে একটা টান দেশ, তাহলে এটা কি একটা সেন্টেন্স। সেন্টেন্স কেমন হবে? নাউন ওয়া প্লেস দেশ, কোকো ওয়া কিয়োশিৎসু দেশ। কোকো ওয়া কিয়োশিৎসু দেশ তাহলে এখানে হয় ক্লাসরুম। আসোকো ওয়া একি দেশ, ওইখানে হয় স্টেশন। তাহলে এটা দূরত্ব আছে, বোঝা যাচ্ছে। ওয়া দেশকা, তাহলে এটা কি প্লেস সম্পর্কে প্রশ্ন করা হলো। প্লেস ওয়া নান দেশকা অথবা দোকো দেশকা। তাহলে আমরা কি জানতে চাচ্ছি? এক্সাম্পল আসোকো ওয়া নান দেশকা অথবা একি ওয়া দোকো দেশকা, স্টেশনটা কোথায়। আসোকো ওয়া নান দেশকা, ওইটা কি না, ওখানে কি। তো এইভাবে আমরা প্রশ্নটা করে থাকি। এরপর আছে নো এর ব্যবহার। নোটা আগের লেসনের মতোই, যে আমরা কানেক্টর হিসেবে কাজ করতে এখানে ইউজ করছি। তাহলে এন ওয়ান নো ইনটু দেশ। এক্সাম্পল নিহঙ্গো নো হন দেশ, জাপানিজ ল্যাঙ্গুয়েজের বই। দাইগাকু নো সেনসেই দেশ, ইউনিভার্সিটির শিক্ষক। তো এইভাবে করে আমরা নোটা ব্যবহার করে থাকি। এবার একটা কোশ্চেন ওয়ার্ড আছে দারে। দারে মানে কি? কে, হু।
এক্সাম্পল, আনোহিতো ওয়া দারে দেশু কা? ওই লোকটি কে? মিরা সান দেশু। মিরা সান। এটা আমরা সবসময় প্রশ্নটা করে থাকি, ওই লোকটি কে বা ওই মানুষটি কে? তখন আনসারটা দিতে হবে যেকোনো মানুষের নাম। তো এই লেসনে আমরা কিছু পোলাইট রেসপন্স দেখেছি। যেমন দেশ, এটাকে পোলাইট স্টেটমেন্ট বলছে। পোলাইট স্টেটমেন্ট দিচ্ছি। আর দেশকা দিকে পোলাইট কোশ্চেন। লেসন 3 এর সামারি। তাহলে গ্রামার কি ছিল? কোকো, সোকো, আসোকো আর দোকো ছিল। এটা কি প্লেস? প্লেসের ক্ষেত্রে ব্যবহার করেছি। ওয়া দেশ হচ্ছে আইডেন্টিফিকেশন। নো নাউন কানেকশন এবং দারে মানে হচ্ছে হু। তো এই লেসনের সামারি যদি খেয়াল করা যায় তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে। তো সবাই খুব ভালো করে স্টাডি করবেন। গ্রামারটা খুব সোজা এবং এই ৩ টা লেসন আমরা যে পড়লাম, এই ৩ টা লেসনই সম্পূর্ণ নাউনের উপর ডিপেন্ড করে সেন্টেন্স প্যাটার্ন তৈরি করা আমরা শিখেছি। তো খুব ভালো করে যদি মেমোরাইজ করেন, ইনশাআল্লাহ আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকবে না। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী লেসনে আবার নতুন একটা গ্রামার শিখব।